লোকটি গাড়ির জানালায় হাত রাখতেই তার হাত ঝলসে যায়। সে বাইরে তাকিয়ে দেখে যে পুরো সমুদ্রের পানি ফুটতে শুরু করেছে। তাই সে গাড়ির জানলা লাগিয়ে দেয়, কিন্তু গাড়ির কাঁচও ভেঙে যায়। বিপদ বুঝতে পেরে সে পালাতে চায়, কিন্তু তখনই গাড়ির টায়ারও গলতে শুরু করে আর মুহূর্তের মধ্যে ব্রিজ গলে সমুদ্রের মধ্যে পড়ে যায়। এরকমটা হচ্ছিল কারণ পৃথিবীর ওজোন লেয়ার নষ্ট হয়ে গিয়েছিল, যার ফলে সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি পৃথিবীর মধ্যে সরাসরি চলে আসছিল। পৃথিবীতে অনেক মানুষ কোনো কারণ ছাড়াই ধপাস করে পড়ে মারা যাচ্ছিল। আকাশের পাখিগুলো সব নিচে পড়ে পড়ে মারা যাচ্ছিল। এই সমস্যার সমাধান করতে আর্মি জেনারেল বিজ্ঞানীদের ডেকে পাঠায়, আর বিজ্ঞানীরা রিসার্চ করে জানায় যে পৃথিবীর মধ্যে থাকা যে লিকুইডগুলো সেগুলো আর নড়াচড়া করছে না, যার ফলে পৃথিবীর ঘূর্ণনও থেমে গেছে। তাই একটি অত্যাধুনিক যানে তাদেরকে পৃথিবীর মধ্যস্থানে পাঠানো হয়। এই যানের বিশেষ দিক হলো মহা তাপমাত্রাতেও তার কিছুই হয় না, উল্টো সে তাপমাত্রা পেলে শক্তিশালী হয়ে যায়। বিজ্ঞানীরা প্রথমে পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ থেকে গর্ত খোঁড়া শুরু করে। প্রথমে তারা পাথরের আস্তরণের সম্মুখীন হয়। পাথরের স্তর পেরোনোর পর তারা হীরার আস্তরণে পৌঁছে যায়, যেটা দেখে তারা আশ্চর্য হয়ে যায়। তবে এই হীরার আস্তরণে তাদের যানের পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাই তারা সেটা খুলে পরের আস্তরণে বাড়তে থাকে, যেখানে শুধু লাভা ছিল। এক বিজ্ঞানীর সুদ নষ্ট হওয়াতে সে জ্ঞান হারিয়ে লাভাতে পড়ে যায়, কিন্তু শোক করার সময় ছিল না। তাই তারা লাভার ভিতরের আস্তরণে যেতে থাকে আর অবশেষে পৃথিবীর মধ্যস্থানে পৌঁছে যায়। কিন্তু সেখানে এসে তারা বুঝতে পারে তারা যে পরমাণু বোম এনেছিল এটা দিয়ে কিছুই হবে না। তাই তারা হতাশ হয়ে যায়। তখন তাদের মধ্যে থাকা এক বিজ্ঞানী প্ল্যান বির কথা বলে, কিন্তু প্ল্যান বির কথা শুনে তারা সবাই আশ্চর্য হয়ে যায়। তখন বিজ্ঞানী ডেস্টিনেশন নামের মহাশক্তিশালী এক অস্ত্রের কথা বলে, যেটা সাধারণত অন্য দেশে ভূমিকম্প ঘটাতে ব্যবহার করা হয়। আর অন্য বিজ্ঞানীরা এটাও জানতে পারে এই ভূমিকম্পের অস্ত্র পরীক্ষা করাতে আজ পৃথিবীর ঘূর্ণন থেমে গেছে। তাই তারা অনেক রেগে যায়। তবে এখন রাগ করে বসে থাকার সময় ছিল না। তাই তারা পরমাণু আর ডেস্টিনেশন দুটো ব্যবহার করে, কিন্তু তখনই তাদের জ্বালানি শেষ হয়ে যায়। তাই তারা মনে করে এখানে হয়তো তাদের জীবনে ইটি হয়ে যাবে। কিন্তু হঠাৎ এক বিজ্ঞানীর মনে পড়ে এই যানটির তাপমাত্রা, চাপ সব এনার্জিতে রূপান্তর করতে পারে। তাই সে যানটির এনার্জির প্রডিউসার চালু করে দেয়, আর তাদের ধারণা সত্যি হয়ে যায়। যানটি আবার চালু হয়ে যায়। এই এনার্জি ব্যবহার করে তারা সেখান থেকে বার হয়ে আসে। তবে সমুদ্রে এসে পৌঁছাতেই তাদের জ্বালানি শেষ হয়ে যায়, কারণ এখানে কোনো তাপমাত্রা ছিল না, যার ফলে তাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন নৌবাহিনীর অনেক জাহাজ তাদের খোঁজে বেরিয়ে পড়ে, আর তারা দেখে যে এক জায়গায় অনেকগুলো তিমি জড়ো হয়ে আছে, যেটা দেখে তারা বুঝে ফেলে এখানে বিজ্ঞানীদের যানটি আছে। তারপর তারা দুই বিজ্ঞানীকে উদ্ধার করে। এরপর আস্তে আস্তে পৃথিবীর ঘূর্ণন ঠিক হয়ে যায় আর ওজোন লেয়ারও ঠিক হয়ে যায়।